আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ফেসবুক এবং ইউটিউবে। সেই ভিডিওটা ছিল আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল কোনো একটা ফেসবুক আইডি থেকে, অজ্ঞাত আইডি থেকে। তারা বলেছিল যে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তারা লাগাতার অবরোধ কর্মসূচি বা হরতাল এরকম কোনো কিছু দিবে এবং দেশকে অস্থিতিশীল করে তুলবে। সে বিষয়ে আমি কথা বলছিলাম। তখন আমি বলছিলাম যে সূর্য পশ্চিম দিকে উঠে যেরকম সম্ভব না, ঠিক তেমনি তাদের এই কর্মসূচি পালন করাও কখনো সম্ভব না। কারণ এই স্বৈরাচার সরকারকে মানুষ উৎখাত করেছে এই বাংলাদেশ থেকে, এবং তাদের জায়গা এই বাংলাদেশে হয় নাই, বাংলাদেশের মাটিতে হয়নি। তারা যতই চেষ্টা করুক, অপচেষ্টা চালাক, তারা কোনো কর্মসূচি এই দেশে পালন করতে পারবে না। তারই পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে তারা যতই যাই বলুক না কেন, যতই কর্মসূচি দেখ, তারা এটা পালন করতে পারবে না বা তাদের দ্বারা এটা আর সম্ভব হবে না। তাদের শিকড় উপড়ে ফেলেছে এই বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশের জনগণ এবং সাধারণ মানুষ যারা আছে, ছাত্র জনতা তারা। তো আমি সেখানে বলছিলাম যে তারা এই কর্মসূচি পালন করতে যদি চায়, যদিও 2-1 তাদের দলের লোকজন তারা নামে মাঠে, তারা তো বিপদে পড়বে। তারা যেখানে লুকাই শুকাই আছে, সিপাই চাপায় বিভিন্ন বাসা বাড়িতে অজ্ঞাতনামা অবস্থায়, অজ্ঞাত স্থানে, তাদেরকেও সেখান থেকে খুঁজে খুঁজে বাইর করবে এবং তাদেরকে শেষমেশ জেলে ভরাই রাখবে। আর নইলে তারা বাকি জীবনটুকু আর বা এই দেশে বা এই বাড়িতে তাদের ফ্যামিলির সাথে কাটাতে পারবে না। তাদেরকেও ভারতে ঘুরে ফিরে করতে হবে বা তার আশেপাশে ঘুরে ফিরে যেভাবে ভারতে ঢুকতে হবে, তাছাড়া তারা রক্ষা পাবে না। তো কয়েকদিন 4 দিন যেতেই আমার এই কথাটা সত্যি হয়েছে। তারা তো কর্মসূচি পালন করতে পারে নাই, অথচ উল্টা তাদের যারা 2-1 কর্মী ছিল বা ছোট মোটো নেতা ছিল এই দেশে, তাদেরকে বিপদগামী করেছে। এখন তাদেরকে খুঁজে খুঁজে বের করেছে পুলিশ, এবং তাদের যে বিভিন্ন মামলা আছে সেই মামলার অজুহাতে তাদেরকে এখন জেলে ভরাচ্ছে বা তাদের বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এই বাংলাদেশের সরকার। তো তারা বারবার এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, কিন্তু পারতেছে না, বিভিন্নভাবে পরিকল্পনা করতেছে। তো আমি বলবো, আপনারা এতদিন স্বৈর শাসকের দায়িত্ব পালন করেছেন, এই দেশের তো কোনো উন্নয়ন করতে পারেন নাই। এই দেশকে বরঞ্চ নিচের দিকে দাবাইয়ে দিয়েছেন। এই দেশের অর্থ সম্পদ লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, ব্যাংক লুট করেছেন। এই দেশের রিজার্ভ একবারে শূন্যের খাতায় ছিল। তো আপনারা আর কিভাবে এই দেশে আসতেছেন বা পুনর্বাসন হতেছেন, এটা আমার মাথায় কাজ করে না। আপনারা শত চেষ্টা করার পরেও কেউ আপনাদের এই দেশে পুনর্বাসিত আপনাদের করতে পারবে না। আওয়ামী লীগ কোনোদিন এই দেশের মাটিতে থেকে কোনোদিন নির্বাচন করতে পারবে না বা তাদের দল আর থাকবে না। তো আমি মনে করি আপনারা যেখানে আছেন, যেখানে পালাই গেছেন, ওখানেই থাকেন, যা করার ওইখানে করেন, আর দেশটাকে অস্থিতিশীল করিয়েন না, এবং দেশে আপনাদের যে ছোটখাটো 2-1 কর্মী আছে সেগুলাকে বিপদের মুখে ফেলিয়েন না। আপনারা এই গত 17 বছরে অনেক মানুষকে কোনো দোষ ত্রুটি ছাড়াই বিনা কারণে অনেক মানুষকে গুম খুন হত্যা করেছেন এবং জেলে ভরিয়ে রেখেছেন, আয়না ঘরে রেখেছেন, অনেক অনেক নির্যাতন জুলুম করেছেন এই বাংলাদেশের মানুষের উপর। তাই বাংলাদেশের মানুষ আপনাদের আর কখনো এই দেশে পুনর্বাসিত হতে দিবে না বা আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা এখন যেটুকু শান্তিতে আছেন, আর কোনো কিছু অবরোধ বা এই ধরনের কোনো কর্মসূচি দিয়েন না, বা এই বাংলাদেশের মানুষেরকে উস্কানি দিয়েন না। নাহলে এই যে একটা উস্কানি দিয়ে আপনাদের যে পৈতৃক সম্পত্তি ছিল, আপনাদের বাবার ভিটা, বাবার বাড়ি, সেটুকু আপনাদের এখন মাটির সাথে, ধুলার সাথে মিশিয়ে দিল এই বাংলাদেশের মানুষ। এটা বাংলাদেশের মানুষের দোষ নাই, আমি বলবো এই দোষটা আপনাদেরই। আপনারা পালিয়ে গেছেন, যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা ওইখানেই থাকেন। এই সব উস্কানিমূলক কথাবার্তা বলে লাভ কি? এখন কি আপনারা এই দেশে কোনো কিছু করতে পারবেন না? আপনাদের দ্বারা সম্ভব। আমি তো বলছি আগে যে সূর্য পশ্চিম দিকে উঠলো, আর কোনো কিছু সম্ভব না আওয়ামী লীগের দ্বারাই। তো আপনারা যতই এইভাবে নড়াচড়া করবেন, যতই লাড়া দেবেন, এই দেশের মানুষ ততই আপনাদের উপরে খেপে যাবে এবং আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে উৎখাত করার চেষ্টা করবে আপনাদেরকে। যেমনটা ধানমন্ডির 32 নম্বরের বাড়ি একবারে মিশিয়ে দিয়েছে। তো আপনারা, আমি বলবো, আর এইভাবে কোনো কর্মসূচি না দিয়ে বা উস্কানিমূলক কথাবার্তা না দিয়ে আপনারা আপনাদের জায়গায় থাকেন। আর যদি আবারও বারবার এইভাবে দিতে থাকেন কর্মসূচি বা উস্কানিমূলক কথাবার্তা, আপনাদের আবার কঠিন পরিণতি হবে, যা বলার ভাষা থাকবে না বা মুখে প্রকাশ করার মতো না। তো এই বাংলাদেশে আপনারা অনেক জুলুম করেছেন, যারা নির্দোষ ছিল তাদেরকে জেলে দিয়েছেন, বা অনেককে যারা ইসলামের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে, তাদেরকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছেন, বা তারা মারা গেলে আপনারা বলেছেন যে তাদেরকে এই দেশে মাটি দেওয়া হবে না, বাংলার মাটিতে, তাদেরকে রাজাকার বানিয়েছেন। আপনাদের বিরোধিতা করলেই রাজাকার বানাই দিয়েছেন আপনারা। ভালো মানুষকে মারা গেলে আপনারা জঙ্গি বলে বিভিন্ন করেছেন। এইভাবে অনেক দেখা গেছে যে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে আপনারা জুলুম নির্যাতন করেছেন। যেমন আমাদের দেশ বরণ্য আলোচক, সারা বিশ্বে যাকে চিনে, ইসলামী আলোচক মাওলানা দেলোয়ার হোসেন সাইদি,
তার লাশটা নিয়েও আপনারা অনেক ছিনিমিনি করেছেন, তাকে নাকি এই দেশে মাটি দেওয়া হবে না, এই দেশে তার জায়গা হবে না। তো তারা তো সুসম্মানের সাথে তারা মারা গেছে, শহীদ হয়েছে, এই দেশের মানুষ তাদের জন্য অনেক চোখের পানি ফেলেছে, তাদেরকে সম্মানের সাথে এই বাংলাদেশের মাটিতে তাদের কবর দিয়েছেন। আপনাদের এই দেশের বেশি নড়াচড়া করলে এই দেশের মাটিতে আপনাদের জায়গা হবে না, আপনাদের লাশ ফাউনের মতো এই বাংলাদেশের মানুষ উপরে রাখবে, শুকাই রাখবে, মমি করে রাখবে। এই বাংলাদেশের মাটিতে আপনাদের লাশেরও জায়গা হবে না বেশি বাড়াবাড়ি করলে আপনারা। অতএব আপনাদের যেখানে যেভাবে আছেন, যারা যেভাবেই থাকেন না কেন, ওখানে ওইভাবেই থাকেন, বেশি নড়াচড়ি করিয়েন না, নাহলে আবার শেষমেশ এই ফাউনের মতো আপনাদের অবস্থা করবে।